নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মী বারবার আদ্রিতকে বলে যে, আদ্রিত, আমি ভালো করে জানি তুমি এরকম কোনোভাবেই করতে পারো না, এরা মিথ্যে কথা বলছে, তাই না? তুমি আমাকে সত্যিটা বলো। এরপর আকাশ বলে, ও আপনাকে কি বলবে, আর আপনি যে বারবার মিথ্যে বলছেন সেই কথাটা আপনি একবার আদ্রিতকে জিজ্ঞাসাই করুন না। আপনার আদ্রিত তো আপনাকে কখনোই ঠকাতে পারে না, তাই না? তাহলে সত্যিটা ওর কাছ থেকে জেনে নিন। এরপর দেখা যায় আকাশ সমস্ত যে প্রেগনেন্সির রিপোর্ট ছিল আর যা যা পরীক্ষা করিয়েছিল সেই রিপোর্টগুলো সবার সামনে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সেখানে পূরবী সেই রিপোর্টগুলো নিয়ে সবাইকে বলে যে এখানে তো পজিটিভ রয়েছে। তখন আকাশ বলে, হ্যাঁ, সবাইকে এটা পড়িয়ে শোনান যে মোহনা ইজ প্রেগনেন্ট আর ওর সন্তানের বাবা হচ্ছে এই আদ্রিত রয়। এরপর আদ্রিত বলে, সেই কখন থেকে আমি বলে যাচ্ছি যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক, কিন্তু কেউ আমার কথা শুনছেই না। এরপর আকাশ বলে যে কি সুযোগ দেওয়া হবে তোমাকে, আর সুযোগ দিলে তুমি কি বা বলবে সবাইকে? এরপর সেবন্তী আদ্রিতকে বলে, তুই এটা কি করলি আদি? তুই এইভাবে এরকম একটা কাজ করতে পারলি কি করে? এখন আমরা সবার কাছে কি মুখ দেখাবো বলতো? সবার কাছে তো আমাদের সম্মানটাই থাকবে না। এরপর এদিকে রঞ্জনাও বলে যে, হ্যাঁ, এটা তুই কি করলি, আর এখন এটা কি হবে? সবাই জানতে পারলে আমাদের তো আর কোনো সম্মানই থাকবে না। এরপর এইদিকে শুভ বলে যে, আমি আদির কাছ থেকে সব সত্যিটা জানতে চাই। আদি, তুমি বলো যে এরা যা বলছে সবকিছু মিথ্যে বলছে। আদি, তুমি আমাকে বলো। এরপর শুভলক্ষ্মীকে আকাশ বলে যে, ও কি করে বা আপনাকে সত্যিটা বলবে, ও তো আপনাকে ঠকিয়েছে। তখন শুভলক্ষ্মী আকাশের উপর রেগে যায়, বলে যে, মিস্টার সেন, আমি আপনাকে বলছি যে চুপ থাকতে। আমি আপনার সাথে কথা বলছি, আমি আমার স্বামীর সাথে কথা বলছি, আর আপনি দয়া করে চুপ থাকুন, আর আমাদের মাঝখানে একটাও কথা বলবেন না আপনি। এরপর শুভ আদ্রিতকে জিজ্ঞাসা করে, আদ্রিত, তুমি আমাকে বারবার বারবার আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি সত্যিটা বলো আমাকে আদ্রিত। এরপর শুভকে আদ্রিত বলে, শুভ, আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, ইনফ্যাক্ট আজকেই আমি তোমাকে এটা বলতে এসেছিলাম, আর কালকেও সেই একই কথা বলেছিলাম। তখন শুভ বলে, ওরা যারা বলছে সেটা সত্যি কি মিথ্যে সেটা বলো। তখন আদ্রিত বলে, সেটা সত্যি। আর এই কথাটা শোনার পরই শুভ আদ্রিতকে থাপ্পড় মেরে দেয়। এরপর শুভ আদ্রিতকে বলে, আমি বারবার তোমাকে জিজ্ঞাসা করেছি যে আমাকে বলো কি হয়েছে আদি, বলো, কিন্তু তুমি আমাকে একটা বারের জন্য কিছু বললে না। এরপর আদ্রিত সবার সামনে বলে যে, আমি মানছি আমার দ্বারা ভুল হয়েছে, কিন্তু তখন আমি এই মানুষটা ছিলাম না, তখন আমার স্মৃতি ছিল না, আমি সবকিছুই ভুলে গিয়েছিলাম। আর মোহনা যখন আমাকে এই কথাটা বলেছে তখন আমি মনে করার চেষ্টা করেছি, বারবার চেষ্টা করেছি, কিন্তু আমার কোনো কিছুই মনে পড়ছিল না। আর তখন তো আয়ান ছিল, এই মানুষ আর ওই মানুষটা পুরো আলাদা। কিন্তু হ্যাঁ, যে ভুলটা সেই মানুষটা করেছে, এখন এটা আমাকেই দায় নিতে হবে, আর সেটা তো নিচ্ছি আমি। এরপর রূপস আর মেজো ছোটকা বলে যে, দেখো আকাশ, এটা তো একটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, আর আদিত্য বলছে সে তো সুস্থ ছিল না, তার তো মেমোরি লস হয়ে গিয়েছিল, আর এখন তো ও পুরোপুরি অন্য কেউ, এখন তো ও বিবাহিত, তাই না? আর এটা যদি বাইরে জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু না মোহনার পক্ষে ভালো হবে না আদ্রিতের পক্ষে, তাই আমাদের অন্য একটা সলিউশন বার করতে হবে। তখন আকাশ রেগে যায়, রেগে গিয়ে বলে যে, কি বলতে চাইছেন আপনারা? আপনারা এই ইনডাইরেক্টলি এই বাচ্চাটা শেষ করে দেওয়ার কথা বলছেন, তাই তো? এটা আপনাদের মাথায়ও আসলো কি করে? আপনাদের লজ্জা হয় না? আর এখন থেকে কি করতে হবে সেটা আমি ডিসাইড করব, কারণ মোহনা সেন আমার বোন, আর আমার বোন জীবনটা ছিনিমিনি খেলার বিষয় নয়, তাই আমি সব ম্যাটারটা দেখব। এরপর দেখা যায় যে ডাক্তাররা তো আগে থেকেই জানিয়ে দিয়েছেন, এখন কিন্তু এটাকে শেষ করে ফেলাটা কিন্তু সম্ভব নয়, কারণ এতে কিন্তু বাচ্চার আর মোহনারও ক্ষতি হতে পারে। তাই আকাশ ডিসাইড করে, এবার যা করব আমিই করব। এরপর শুভ এইসব কথাবার্তা শুনে সবাইকে বলে যে, তোমরা এটা কি বলছো? তোমরা একটা ছোট্ট বাচ্চা শিশুকে মেরে ফেলার কথা বলছো? এইসব শোনাও পাপ। এরপর রঞ্জনা বলে, এখন পাপ
পূর্ণ এইসব নিয়ে ভাবলে হবে না শুভ। এখন তো আমাদের সম্মানের কথা ভাবতে হবে। বাইরে জানাজানি হলে কি হবে সেটা বুঝতে পারছিস? তখন আকাশ বলে, আর আমার বোনের সম্মানটা, সেটা আপনারা কেউ ভাবছেন না, তাই না? আপনাদের বাড়ির আদর্শ ছেলে আর আপনাদের সম্মানের কথাই ভাবছেন, কিন্তু আমি এটা হতে দেব না। আমার বোন এই বাচ্চাটা জন্ম দেবে। এরপর মোহনা বলে যে আমি বলেছিলাম দাদাকে, আমার তো এসব কিছু চাইনি, আমি একাই ম্যানেজ করে নেব। আমি তোমাকে বারবার এটাই বলেছি। শুভ বলে, বারবার বলেছো মানে? আদি, তুমি মোহনা যে প্রেগনেন্ট সেটা কবে থেকে জানতে? তুমি বলো। এরপর আদ্রিতকে বারবার জিজ্ঞাসা করে, যখন ধমক দিয়ে জিজ্ঞাসা করে, এরপর শুভকে আদ্রিত বলে, যেদিন দাদু ঠাম্মির অ্যানিভার্সারি ছিল সেদিনই জানতে পারলাম। এরপর শুভ বলে, তার মানে এতদিন তুমি আমাকে এত কিছু কথা লুকিয়ে গেলে আদি? আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছি কিন্তু তুমি বললে না। আমি সবাইকে অবিশ্বাস করেছি, শুধুমাত্র তোমাকেই বিশ্বাস করে গেছি। তুমি বললে আর আমি চোখ বুজে বিশ্বাস করে নিলাম। আমি জানতাম যে আমার আদি কখনো আমাকে ঠকাবে না, কিন্তু সেই তুমি আমাকে ঠকালে আদি।